জেলা সদর মানে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর। আর আজকে শুরুতে একটু নজর রাখি কাকদ্বীপের দিকে, কারণ কাকদ্বীপের জনসভায় বিকাশের বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা তৈরি জরুরি। উন্নয়ন ইস্যুতে ফের মমতার সরকারকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় উন্নয়ন রুখতে বাংলাকে ভুল পথে নিয়ে যাচ্ছে তৃণমূল, পিছিয়ে যাচ্ছে বাংলা, আক্রমণ প্রধানমন্ত্রীর। মঙ্গলবার থেকেই রাজ্যে এসে শেষ দফার প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী। একের পর এক সভা থেকে কলকাতার রাস্তায় মেগা রোড শো। মোদী যেখানেই গিয়েছেন সেখানেই জনপ্লাবন। মোদীও দুহাত ভরে নিয়েছেন মানুষের ভালোবাসা। বুধবার রাজ্য ছাড়ার আগে কাকদ্বীপে সভা করলেন মোদী। মথুরাপুর, জয়নগর ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীদের জন্য চাইলেন মানুষের আশীর্বাদ। 4 জুন থেকে আবার নতুন শুরু। বিকশিত ভারতের জন্য বিকশিত বাংলা তৈরি জরুরি। সেই কারণেই বাংলা থেকে অনেক বেশি বিজেপি সাংসদ চাই। বিকশিত বাংলা বানানোর জন্য সম্পূর্ণ শক্তি লাগানো হবে। কাকদ্বীপের জনসভা থেকে বিকশিত বাংলার জন্য গ্যারেন্টি মোদীর। मैं आपको भरोसा देता हूं, मैं आपको गारंटी देता हूं, मैं विकसित बंगाल बनाने के लिए पूरी ताकत लगा दूंगा। বাংলাকে পিছিয়ে দিচ্ছে তৃণমূল। উন্নয়ন রুখতে তৃণমূলের একটাই অস্ত্র, এটা হতে দেব না, এটা হতে দেব না। কেন্দ্রীয় উন্নয়ন রুখতে বাংলাকে ভুল পথে নিয়ে যাচ্ছে তৃণমূল। তৃণমূলকে কড়া আক্রমণ মোদীর। विकास के जो काम मोदी करता है, टीएमसी कहती है एटा होते देवो ना। हमने महिलाओं की सुरक्षा के लिए हेल्पलाइन बनाई, टीएमसी कहती है एटा एटा होते देवो ना। हम देश की हर महिला को उज्ज्वला सिलेंडर दे रहे हैं। बंगाल सरकार लाखों एप्लीकेशन लटकाए हुए हैं। टीएमसी का कहना है एटा एटा होते देवो ना। সাধু সন্তদের অপমান নিয়ে ফের সরব প্রধানমন্ত্রী। বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে ধ্বংস করতে চায় তৃণমূল। সাধু সন্ত মঠ মিশনকেও অপমান করছে তৃণমূল। তৃণমূল কাটমানি ছাড়া কিচ্ছু বোঝে না, তোপ মোদীর। टीएमसी बंगाल के लोगों से इतनी चिढ़ी हुई है, टीएमसी बंगाल की पहचान को खत्म करने में लगी है। ये बंगाल के मठों को, साधु संतों तक को नहीं छोड़ रही। टीएमसी, इस्कॉन, रामकृष्ण मठ और भारत सेवाश्रम संघ जैसी संस्थाओं को गाली दे रही है। इसके गुंडे मठ पर हमला कर रहे हैं। কাকদ্বীপের জনসভা থেকে ফের পরিবারবাদ নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। कि सुधार के लिए चर्चा भी नहीं होती। परिवारवाद की राजनीति ने करोड़ों करोड़ युवाओं के सपने मार दिए थे। 5 पीढ़ी को आजाद हिंदुस्तान में तबाह कर दिया गया, उनके सपनों को रौंद दिया गया, उनकी आशा आकांक्षाओं को मिट्टी में मिला दिया गया। ওবিসি শংসাপত্র থেকে তোষণ, সিএএ থেকে অনুপ্রবেশ। মোদীর কড়া আক্রমণের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রিপাবলিক বাংলা। চলতি সপ্তাহে অর্থাৎ 1 জুন 7ম দফার নির্বাচন। এই দফাতেই ভোট গ্রহণ হতে চলেছে বসিরহাটে।
বসিরহাটের ভেবিয়ায় রেখা পাত্রের সমর্থনে প্রচারে গিয়ে তৃণমূলকে সতর্ক বার্তা দেন বিজেপি সংখ্যালঘু সেলের নেতা কাসেম আলী। ঠিক কি সতর্ক বার্তা দেখুন। যদি বুথ দখল করতে আসে আমার ভেবিয়ার ভাইদের বলে রাখবো, পঞ্চায়েতে কিন্তু আপনাদের অভিজ্ঞতা আছে, এবারে কিন্তু খুব পালিশ করে দেবেন। শেষ দফায় ভোট বসিরহাটে, তার আগেই বুথ দখল নিয়ে তৃণমূলকে সতর্ক করলেন বিজেপি নেতা কাসেম আলী। ভোট লুট রুখতে ভোটারদের প্রতিরোধ গড়ে তোলার বার্তা দেন তিনি। আরও একবার শুনুন তিনি ঠিক কি বলেছেন। যদি বুথ দখল করতে আসে কিন্তু খুব পালিশ করে দেবেন, এমন পালিশ করবেন যেন সারা জীবন মনে রাখে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবার যে অভিশাপ সারা জীবনের জন্য যেন এদের শিক্ষা হয়। কিন্তু কেনই বা ভোটের আগে এমন প্রতিরোধ গড়ে তোলার বার্তা দিতে হলো বিজেপি নেতাকে? সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার কারণও বাতলান তিনি। গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে বিরোধী নেতাদের ওপর অত্যাচার, খুনের মতো ঘটনা ঘটেছিল তা রুখতেই এমন বার্তা দিয়েছেন কাসেম। পঞ্চায়েতে ভোট দিতে পারিনি, আমাদের বিজেপির কার্যকর্তারা খুন হয়েছে, রক্তাক্ত হয়েছে, আমরা তার ওদের মুখে মিষ্টি বা ফুলচন্দন তুলে দেবো না? স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস যে ভাষা বোঝে সেই ভাষায় আমরা প্রয়োগ করবে এবং মা বোনেরা ভোট রুখতে প্রতিরোধ তৈরি করবে, ব্যারিকেড তৈরি করবে, প্রয়োজন হলে গাছে বেঁধে মানুষ প্রতিরোধ করবে। বিজেপি নেতারা এমন বার্তাকে পাত্তা দিতে নারাজ শাসক নেতা। তৃণমূল ভোট লুট করে না, সাফাই বসিরহাটের স্থানীয় তৃণমূল নেতৃত্বে। উস্কানিমূলক কথাবার্তা। তৃণমূল ভোট লুট করে না, জনগণের ভোট নিয়ে, জনগণের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস চলে। জনগণের উপরেই তৃণমূল নির্ভরশীল, জনগণই তৃণমূলের সম্পদ। শেষ দফার ভোটে হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে বসিরহাট। ভোটের আগে শাসক শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেখা গিয়েছিল এই বসিরহাট লোকসভারই সন্দেশখালীর মা বোনেদের প্রতিবাদ প্রতিরোধের জবাব কি মিলবে এই ভোট ব্যালটে? জবাব মিলবে 4 জুন। বসিরহাট থেকে অর্ণব মৈত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। 4 জুন ভোটের রেজাল্ট। চা গরম খবর আর রিপাবলিক। ভোট 6টা থেকে রাত 12টা। মানুষের মহানির্ণয়। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠ।